হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে করে দেখাবো একটা খুব দারুণ স্বাদের ড্রিঙ্কস। আর এটা খুবই ইজিভাবে যে কেউ চাইলে তৈরি করতে পারে। আর রমজান মাসে তো আমরা সারাদিন রোজা রাখি, আর যে পরিমাণে গরম পড়েছে এই গরমে কিন্তু এটা পারফেক্ট একটা ড্রিঙ্কস হতে পারে। তো চলুন ড্রিঙ্কসটা তৈরি করার জন্য কী কী লাগছে দেখে নেই। প্রথমে এখানে আমি বাদাম নিয়ে নিচ্ছি, আর আমি এখানে 2 ধরনের বাদাম নিয়েছি, কাঠবাদাম আর চীনা বাদাম। আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। বাদামগুলো আমি ভিজিয়ে রেখে দেব, সেজন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বাদামগুলো ভিজানোর পরে আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি 5 থেকে 6টার মতো খেজুরের বীজগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একটু নরম টাইপের খেজুরগুলো ইউজ করতে, যাতে করে ব্লেন্ড করার সময় খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। বাই দ্য ওয়ে, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর বেল আইকনে ক্লিক করে রাখার মাত্রই কিন্তু নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তাই অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখতে হবে। তো এখন আমি ব্লেন্ড করার জন্য এখানে সব ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি বাদাম, নিয়ে নিচ্ছি খেজুর, দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড মিল্ক দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে পানি ইউজ করতে পারবেন না। দিয়ে দিচ্ছি চিনিটা হচ্ছে আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো নেবেন, চাইলে চিনি ছাড়াও করা যেতে পারে। যারা চান একটু ডায়েটিং করার জন্য তারা কিন্তু চিনি ছাড়াও এই ড্রিঙ্কসটা তৈরি করে নিতে পারেন। আর লিকুইড মিল্ক দিয়ে ইউজ করলে সেক্ষেত্রে পানিটা ইউজ না করলেই ভালো হবে। পানি দিয়ে সব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। এখানে সামান্য পরিমাণে কয়েক পিস আমি আইস কিউব নিয়ে নিচ্ছি, তাতে করে ড্রিঙ্কসটা খুব ঠান্ডা ঠান্ডা সার্ভ করে যেতে পারে। আবার ফ্রিজে রেখে ঠান্ডা করার প্রয়োজন হবে না। এখন আমি ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা সার্ভ করবেন ঠান্ডা ঠান্ডা। খুবই ইজিলি কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত একটা ড্রিঙ্কস। আর খেতেও কিন্তু বেশ ভালো ছিল। এটা যতটা স্বাস্থ্যসম্মত, খেতেও বেশ টেস্ট। রেডি হয়ে গেছে, এখন ঠান্ডা ঠান্ডা সার্ভ করলেই হলো। আপনারা চাইলে উপর দিয়ে কিছু বাদাম দিয়ে দিতে পারেন। আমি বাদাম দিচ্ছি না, আমি কিছু আইস কিউব দিয়ে নিচ্ছি, যেন ড্রিঙ্কসটা আরও বেশি ঠান্ডা লাগে, খেতে বেশ ভালো লাগে। উপর দিয়ে হালকা আমি গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি, দেখার সৌন্দর্য, দেখতে ভালো লাগবে সেজন্য। এরকম ড্রিঙ্কস কিন্তু এই গরমে অথবা রমজানের সময় যেহেতু এখন চলছে, ইফতারের টাইমে অথবা যে কোনো মেহমান আপ্যায়নের সময় কিন্তু খুব ইজিলি শর্ট টাইমে এটা তৈরি করে নেওয়া যেতে পারে। খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায়। তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাসায় ট্রাই করলে কেমন হয়েছে আমার সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আবারও বলছি, যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাতে করে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি সবার আগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।